10 থেকে 15,000 টাকার মধ্যে কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে? হয়তো আপনি এখনও বুঝে উঠতে পারতেছেন না, কারণ এই বাজেট রেঞ্জে কিন্তু বাংলাদেশে প্রচুর ফোন পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এই বাজেটের মধ্যে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো 10 থেকে 15,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন। সুতরাং বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এরকম আকর্ষণীয় সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আমরা তালিকার সবার শেষের অর্থাৎ 5 নম্বর ফোনটি থেকে শুরু করব। তো আমাদের লিস্টের নাম্বার 5-এ আছে ইনফিনিক্স হট 10 প্লে। এই মোবাইলটির ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.82 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস ডিসপ্লে। সাধারণত এই দামের মধ্যে এত বিশাল ডিসপ্লে অন্য কোনো ফোনে আপনি পাবেন না। যারা খুব বেশি ভিডিও দেখেন তাদের জন্য বেস্ট একটি ফোন হবে ইনফিনিক্স হট 10 প্লে। এর প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিওর G35, যা দিয়ে মোটামুটি হার্ড কাজগুলো করা যাবে, সাথে মোটামুটি গেমও খেলা যাবে। তবে পাবজিতে ল্যাগ করলেও ফ্রি ফায়ার কিংবা অন্যান্য গেমগুলো ভালো খেলা যায়। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের এবং অন্যটি এএল লেন্স, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আবার ব্যাক সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন। মোবাইলটির র্যাম 4GB এবং স্টোরেজ 64GB। ফোনটিতে থাকছে 6000 এমপিআরের বিশাল ব্যাটারি এবং সাথে পাবেন 10 ওয়াটের একটি চার্জার, যা দিয়ে মোটামুটি অনেক সময় চার্জিং ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। আর বাংলাদেশে ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 10,490 টাকা। 10,500 টাকার মধ্যে সব দিক দিয়ে ওভারঅল এই ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। সুপ্রিয় দর্শক, আমাদের লিস্টের নাম্বার 4-এ যে ফোনটি আছে এর নাম হচ্ছে টেকনো স্পার্ক 7। মোবাইলটি সম্পর্কে বিস্তারিত জানার আগে চলুন দেখে আসি মোবাইলটির কনফিগারেশনে কি থাকছে। মোবাইলটিতে থাকছে 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, আর প্রসেসর হলো মিডিয়াটেক হিলিওর G70। সুপ্রিয় দর্শক, 12,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এর গেমিং পারফরমেন্স মোটামুটি ভালোই বলা চলে। তবে দুঃখের বিষয় হলো এটাতে জাইরোস্কোপ সেন্সর না থাকায় পাবজি প্লেয়াররা একটু অসুবিধায় পড়তে পারে। মোবাইলটির ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 16 মেগাপিক্সেল এবং আরেকটি এএল লেন্স। এছাড়াও মোবাইলটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, ব্যাক সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। মোবাইলটির র্যাম 4GB এবং রম 64GB। এরপর মোবাইলটির ব্যাটারি হচ্ছে 6000 এমপিআর এবং ব্যাটারি চার্জ করার জন্য রয়েছে 10 ওয়াটের একটি চার্জার। যদিও ফোনটিতে ফুল চার্জ করতে প্রায় 3 ঘন্টা সময় লাগে, কিন্তু নো টেনশন, কারণ ফোনটিকে একবার চার্জ করলে অনেক সময় ধরে ইউজ করতে পারবেন। আর বাংলাদেশে মোবাইলটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 11,990 টাকা। মোবাইলটি তাদের জন্য বেস্ট হবে যারা লম্বা সময় ধরে গেমিং কিংবা ইন্টারনেট ইউজ করে থাকেন। তবে আপনার বাজেট যদি আরেকটু বেশি হয় তাহলে আপনি টেকনো স্পার্ক প্রো মোবাইলটি দেখতে পারেন। আমাদের তালিকায় থার্ড পজিশনে যে ফোনটি আছে এই ফোনটিকে বলা চলে এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। হ্যাঁ, বলছি ইনফিনিক্স হট 10s মোবাইলটির কথা। এবার চলুন দেখে আসি এই মোবাইলটিতে তারা আমাদের জন্য কি অফার করছে। 6.82 ইঞ্চির বেশ বড়সড় একটি ডিসপ্লে পেয়ে যাবেন, যাতে থাকছে আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, এবং আরও আকর্ষণীয় হচ্ছে এতে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট, এবং প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিওর G85 প্রসেসর। দর্শক, এটা কিন্তু মিডিয়াটেক হিলিওর দুর্দান্ত একটি প্রসেসর। তার পাশাপাশি 4GB র্যাম এবং 128GB স্টোরেজের একটি কম্প্যাক্ট পারফরমেন্স পেয়ে যাবেন। যদিও এই বাজেটের মোবাইলের মধ্যে জাইরোস্কোপ সেন্সর পাওয়াই যায় না, কিন্তু এই ফোনটিতে জাইরোস্কোপ সেন্সর থাকায় গেমিং পারফরমেন্স এই বাজেটের মোবাইলের মধ্যে ভালোই বলা চলে। এছাড়াও মোবাইলটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের
একটি এএল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়াও মোবাইলটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর সিকিউরিটির জন্য মোবাইলের ব্যাক সাইডে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিকে আপনি একবার চার্জে অনেক লম্বা সময় ধরে ইউজ করতে পারবেন, কারণ এতে রয়েছে 6000 এমপিআরের একটি বিশাল ব্যাটারি এবং সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটি আপনি দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশে পেয়ে যাবেন। 4128 ভেরিয়েন্টটির দাম 13,990 টাকা এবং 6128 ভেরিয়েন্টটির দাম 14,990 টাকা। আমাদের লিস্টের নাম্বার 2 পজিশনে আছে Realme 325H। এই মোবাইলটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। আর প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিওর দুর্দান্ত গেমিং চিপসেট G85। সুতরাং পাবজি কিংবা ফ্রি ফায়ারের মতো গেমগুলোতে কোনো প্রকার ল্যাগ আপনি বুঝতে পারবেন না। তারপর মোবাইলটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেলের আর বাকি দুটো হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর। মোবাইলটির ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর সিকিউরিটির জন্য মোবাইলের ব্যাক সাইডে পাচ্ছেন একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। মোবাইলটি আপনি 4GB ও 64GB ভ্যারিয়েন্টে বাংলাদেশে পেয়ে যাবেন। 6000 এমপিআরের বিগ ব্যাটারি থাকায় লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া আছে। মোবাইলটি আপনি বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন 14,990 টাকায়। ক্যামেরা এবং চিপসেট বিবেচনায় এই বাজেটের মধ্যে সেরা একটি ফোন বলা চলে Realme C25S ফোনটিকে। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি নাম্বার 1 পজিশনে। আমি মনে করছি 15,000 টাকা বাজেটের মধ্যে এই মুহূর্তে এই ফোনটি সবার সেরা। হ্যাঁ দর্শক, বলছিলাম ইনফিনিক্স হট 11S মোবাইলটির কথা, কারণ এই বাজেটের মধ্যে অন্য ফোনের থেকে এই ফোনটি একটু বেশি কিছু অফার করছে। এবার চলুন দেখে আসি এই মোবাইলটির কনফিগারেশনে কি কি থাকছে। 6.78 ইঞ্চির বিশাল ডিসপ্লে থাকছে ফোনটিতে, যাতে থাকছে আইপিএস এলসিডি প্যানেলের ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে এবং আরও আকর্ষণীয় হচ্ছে এতে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট। সুতরাং ডিসপ্লে সেকশনে এই বাজেটের মধ্যে অন্যান্য মোবাইলের থেকে এগিয়ে থাকছে ইনফিনিক্স হট 11S মোবাইলটি। আবার প্রসেসরের দিক দিয়েও মোবাইলটি অনেক এগিয়ে, কারণ মিডিয়াটেক হিলিওর G88 দুর্দান্ত গেমিং চিপসেট থাকছে এই মোবাইলটিতে, যার ইউজার এক্সপিরিয়েন্স কিংবা গেমিং পারফরমেন্স অন্যান্য চিপসেটের থেকে অনেক বেটার। তারপর মোবাইলটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের আর বাকি দুইটার মধ্যে একটি হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং আরেকটি এএল লেন্স। সামনে আসলে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়াও সিকিউরিটির জন্য মোবাইলের ব্যাক সাইডে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তবে এই বাজেটের মধ্যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হলে ভালো হতো। মোবাইলটি আপনি 4128 এবং 6128 এই দুটি ভেরিয়েন্টে বাংলাদেশে পেয়ে যাবেন। ফোনটিতে আপনি পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াট ফাস্ট চার্জার। ফোনটির 4128 ভেরিয়েন্টের প্রাইস 14,990 টাকা এবং 6128 ভেরিয়েন্টের প্রাইস 15,990 টাকা। এই ছিল আমাদের 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে সেরা 5টি স্মার্টফোন। এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই 5টি মোবাইলের যে কোনো একটি পারচেস করতেই পারেন।